আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। এটা বেসিক্যালি রোগ না। এটা হচ্ছে আপনাদের বাসার যে বিড়ালটা আছে, সেই বিড়ালটা আপনাদেরকে প্রচুর পরিমাণে কামড় দেয়। এই কামড়টা আপনারা বন্ধ করতে ঠিক কী ব্যবস্থা নিতে পারেন, সেটা সম্পর্কেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ছোট যেই বিড়ালগুলো আছে, এই বিড়ালগুলার কিন্তু কামড় দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। ওরা বোঝে না, ওরা হচ্ছে একটু বেশি পরিমাণে চটপটে হয়ে থাকে। তো ওরাই দেখে যায় যে আপনি ওর সামনে একটা আঙুল দিচ্ছেন বা হাতের একটা অংশ দিচ্ছেন, ও সেখানে কামড় দিচ্ছে বা আঁচড় দিতেছে। ছোট বিড়ালগুলার ক্ষেত্রে এই স্বভাবটাকে আস্তে, আস্তে ডেভেলপ করতে হবে। যেমন ধরুন, ও কখনো আপনাকে কামড় দিতেছেন, তখন আপনি ওকে একটু দূরে সরায় রাখলেন। অনেকক্ষণ ওর সাথে থাকলেন না। এরকম করে ওকে বিষয়গুলো বুঝাইতে হবে। ও আপনাকে কামড় দেয় নাই, তখন ওর একটা পছন্দের খাবার আপনি ওকে রান্না করে দিচ্ছেন, বা আপনি বাজারে ওই ক্যাট শপগুলোতে সাধারণত ট্রিট কিনতে পাওয়া যায়, ওরকম ট্রিট কিনে রাখলেন। ও যখন আপনাকে কামড় দিতেছে না, তখন আপনি ওর মুখের সামনে একটু ট্রিট ধরলেন। ট্রিট কিন্তু বিড়ালরা খুব পছন্দ করে, যার কারণে ওর মাথার ভিতর এইটা ঢুকে দেয়া যে আমি যদি ওনাকে কামড় দেই, তাহলে উনি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর আমি যদি ওনাকে কামড় না দেই, তাহলে উনি আমার জন্য বরঞ্চ আমার পছন্দের খাবারগুলো আমাকে দিচ্ছে। এইভাবে আস্তে, আস্তে ওর সাথে সম্পর্কটা আপনি বিল্ড আপ করতে পারেন। তারপরে হচ্ছে, যখন কিনা ওর আপনি খেয়াল করবেন ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, যে ওর একটা শারীরিকভাবে কোনো একটা সমস্যা হচ্ছে বা মানসিকভাবে আলটিমেটলি সমস্যা হচ্ছে, এরকম সমস্যা যখন থাকতেছে, তখন আপনি যদি ওর সাথে মিশার চেষ্টা করেন, ও দেখবেন যে তখন বিরক্ত বোধ করে কামড় দিবে। তো এই জন্য ওর একদম পারিপার্শ্বিক অবস্থাগুলোর দিকে খেয়াল রাখবেন যে ও এরকম শারীরিক বা মানসিক কোনো সমস্যায় আলটিমেটলি ভুগতেছে কিনা। যদি ওইটাতে না ভোগে, তাহলে আপনি আস্তে আস্তে ওকে ওই ট্রিট দেওয়ার মাধ্যমে বা ওর থেকে একটু কিছুটা সময় দূরে থাকার মাধ্যমে এইভাবে আস্তে আস্তে ট্রেনিং দিতে পারেন। আরেকটা বিষয় করতে পারেন কি, বাজারে ওদের জন্য কিন্তু কিছু খেলনা পাওয়া যায়। আপনি চাইলে সেই খেলনাগুলো কিনে এনে রাখতে পারেন। ও দেখা যাবে ওই খেলনার সাথেই খেলতেছে, তখন আপনাকে যে কামড় দেওয়ার যে প্রবণতাটা ওর ভিতর তৈরি হইতেছিল, সেটা আস্তে আস্তে ও ভুলে যাবে। মানে তখন থেকে কিন্তু আর আপনাকে কামড় দিবে না। তখন ওই খেলনা নিয়েই খেলতে থাকবে। ওই খেলাধুলার দিকেই ও আস্তে আস্তে ব্যস্ত থাকবে। এইটা। আর বিড়াল যখন কামড় দেয়, আরেকটা এইভাবে করতে পারেন, বিড়াল যখন কামড় দেয়, তখন ওকে জোরে না বলতে পারেন। তখন দেখবেন যে এই জিনিসটার সাথে ও আসলে হচ্ছে ওইভাবে মানায় নিবে। একটু হালকা রকমভাবে একটা ধাক্কা দিতে পারেন। যার কারণে ও বুঝে যে এই জিনিসটা আসলে করা ওর উচিত হচ্ছে না। এইটা ওর ভালো হচ্ছে না। আবার যখন কামড় দিতেছে না, তখন ওকে একটু বুকের মধ্যে জড়ায় ধরলেন, একটু আদর করে দিলেন। এইভাবে হচ্ছে ওকে জিনিসটা শিখাইতে হবে। এইটার জন্য কোনো মেডিসিনও নাই, আলাদা কোনো ট্রিটমেন্টও নেই। এটা সম্পূর্ণই হচ্ছে ওকে আস্তে, আস্তে মানায় নেওয়ার বিষয়। যতটা ওর সাথে ফ্রেন্ডলি থাকবেন, ওর সাথে খেলাধুলায় মেতে থাকতে পারবেন, ওকে এরকমভাবে বুঝাইতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, ততই দেখবেন যে ওই বিষয়টার সাথে মানায় গেছে, এবং ততই ওর কামড় দেওয়ার বা আঁচড় দেওয়ার প্রবণতা আস্তে, আস্তে কমে যাবে। এটা হচ্ছে আসলে ছোটোবেলায় একটু বেশি পরিমাণে আঁচড় বা কামড় দিলেও, যত আস্তে, আস্তে বড় হয় বা হয়, বুঝতে শিখে, তত এই কামড় দেওয়ার প্রবণতাটা একদমই বলা যায় যে শেষ হয়ে যায়। ওই জন্য ছোট থেকেই আপনি যদি একটু ট্রেনিং দেন, তখন দেখবেন যে বড় হইলে আর এই জিনিসটা থাকবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।